বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধু আল্লাহর রহমতে খুবই ভালো আছেন বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। শুধু রেসিপি না, খুবই কষ্টের কিছু কথাও শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখলে আমার কথাগুলো শুনতে পারবেন। অনেক কষ্ট নিয়ে আজকে আমি রান্নাটা করতেছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এর মধ্যে বন্ধুরা আমি রসুন বাটা 4 চামচ, 1 চামচ, জিরা ধনিয়া বাটা 4 চামচ থেকে আধা চামচ থেকে কম, আদা বাটা একই আধা চামচ থেকে কম, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ি, 1.5 চামচ মরিচের গুঁড়ি, এগুলো দিয়ে দিচ্ছি। আজকে সব একসাথে দিয়ে দিচ্ছি। তেমন ভালো লাগতেছে না, কেননা ভিডিও থাকলে রান্না করতাম না। এক সপ্তাহ ধরে রান্না করতে মনে চাইতেছে না, ভীষণ বিপদে আছি। এখন একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ভিডিওতে রান্না দিয়ে ইউটিউবে রান্না দেওয়ার জন্য রান্না করা নাই, মোবাইলে ভিডিও করা, তাই আজকে সাধারণভাবে করতেছি। আপনারা দেখে আমার পাশে থাকবেন উৎসাহ দিয়ে। তো এগুলো ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা এখন দিয়ে দেবো মাছের 3টা মাথা, এগুলো কাটা মাছ মাথা, এগুলো দিয়ে দেবো। আজকে এগুলো দিয়ে সাধারণ একটা রেসিপি করব। তো বন্ধুরা আমার বিপদটা হচ্ছে গিয়ে, হয়তো জানি না কপালের খোদা কী রেখে রাখছে। এই তো 2026 সালের জানুয়ারি মাসের 26 তারিখ আমার বোনের স্বামী একটা মারা গেছে, নোয়াখালী লক্ষ্মীপুর। সে গাড়ি, বড় গাড়ি, বোসার আছে যে তেলের বোসার বলি আমরা, বড় গাড়ি তেলের ভাড়া মারে। আমরা 4 বোনের থেকে ও হচ্ছে সেজ বোন, আমি মেজো, আমার পরে ও 3 নাম্বারটা। এই তো বন্ধুরা এখন এখানে 3-4টা বেগুন পোকা টুকা তেলে যতটুকু পাইছি ততটুকু দিলাম, সাথে 3-4টা নতুন আলুও দিলাম। ওটা মাছের মাথার সাথে ভালো করে কষিয়ে নেব। এর আগে মাছের মাথাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো বোনের স্বামীকে দেখার জন্য এখান থেকে সিটাং থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর ওর শ্বশুর বাড়ি, ওখানে চলে গেছি। তো ওর স্বামীকে দেখতে পারলাম না, আনতে আনতে 2-3 দিন সময় লেগে যাচ্ছে। আমরা তো সাথে সাথে বের হয়ে গেছি সিটাং থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য। তো এগুলো পুরা রোগী, এগুলো নাকি কেস আছে পুলিশের, অমুক সমুক এগুলো বলে 2-3 দিন পর পোস্টমর্টম করার পর আনছে। তো দেখতে পারি নাই, ওদিকে দূরে জায়গায় যেই আবার এখানে চলে আসছি। এখানে আসার কারণ হচ্ছে থাকতে পারতাম এদিকে আবার আমার বড় বোন, তাও বড় বোনের একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দিয়ে ফেলছে। ছেলেটা হচ্ছে 10 বছরের ছেলে, ও এখন আইসিতে ভর্তি সিটাং হাসপাতালে। ওরও এখন সমস্যা বেশি মারাত্মক, শরীর অত ভালো না। তো বন্ধুরা আপনারা একটু দোয়া করিয়েন। বোনের স্বামী একটাকে তো হারাইছি, এখন বড় বোনের ছেলেটা 10 বছরের ছেলে, ছোট বাচ্চা, খুবই বিপদ। ওর পেটটা খুলে গেছে, এই লাঞ্চের পানির মধ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। জানি না আল্লাহ কপালে কী রাখছে। বোনের স্বামীকেও দেখার জন্য এত দূরে গেলাম, চেহারাটা দেখতে পারলাম না। আমার ভাই ভাবিরা তো প্রথমে একবার গেছে, দ্বিতীয়বার আবার দেখা নাই দেখে রিটার্ন চলে আসছে। যেদিন আনছে 2 দিন পরে আবারও যাই, ওরা দেখে আসছে। আমি আর দেখতে পারলাম না। বোনে তো বড় বোনে কান্না করতেছে যে বোনের স্বামী তো হারাইছি আমরা, ওরা ব্যস্তবাসী করো, আমার ছেলেকে কি করবি তোরা, এসে কর না। আমরা তো বাড়ির সবাই, আমার বোনের স্বামী সেজোটা মারা যাওয়ার কারণে সবাই ওখানে দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আর মনে করতেছে এদিকে কাছে আছে মহিন সুস্থ আছে, মানে আমার বোনের ছোটো ছেলের নাম মোহাম্মদ মহিনুদ্দিন, ভালো হয়ে যাবে, মানে এত সিরিয়াস না, শুধু পেটটা খুলে গেছিলো, বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। এখন তো চিকিৎসাটা খারাপ করা পড়ছে রিপোর্ট। ওই বোনের স্বামী মরছে যে, ওরও 2টা ছেলে একটা ছোট, তাও 10-11 বছর হবে, আর একটা একটু বড় হয়েছে, 2-1 বছরের বড় এরকম। তো সবাই দোয়া করবেন। হয়তো আমি এখন প্রত্যেক দিন রান্না দিতেও পারবো না, কেন দিতে পারবো না, চেষ্টা করবো দেওয়ার জন্য। আমার রান্না করা তো নাই মোবাইলে, আমার এখন রান্না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো আপনারা দোয়া করবেন যাতে আমি রান্না দিয়ে আপনাদের পাশে থাকতে পারি।
আর যদিও দিতে না পারি ইউটিউবের মাধ্যমে, আমি তো সাধারণ রান্না করি, সাধারণ দিই, আমি তো এত ভালো কোনো ইউটিউবার হতে পারি নাই, পারবো নাকি তাও জানি না আল্লাহ কপালে কী রাখছে। বোনের ছেলেকে আল্লাহ ভালো করবে নাকি না করবে জানি না, আপনারা একটু দোয়া করিয়েন। দেখো এই তো বন্ধুরা, এই পাশে আবার মাছের টুকরাগুলো আলাদাভাবে টমেটো দিয়ে রান্না করতেছি। যে দেখুন মাছের আবার ডিম হয়েছে, এই ডিমটা না অনেক প্রিয় আমার, অনেক সুন্দর লাগে। তো এটা একসাথে দিয়ে দিলাম। কয়টা সিমের বিচি দিয়ে দিচ্ছি, এক পাওয়ার মতো হবে। এর আগে আমি কিন্তু বেগুন আর আলুর সাথে একটু পানি দিয়ে দিছি কষানোর জন্য। তো বন্ধুরা এই যে সিম বিচির একটা পানির মতো গন্ধ থাকে, গন্ধটা যাওয়ার জন্য আমি একটুখানি এখানে গরম মশলা, রং, এলাচ, দারুচিনি, একটু সামান্য গোলমরিচ এটা দিয়ে দিলাম। এটা দিলে হয় কি বিচির গন্ধটা আর লাগবে না। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দুটা টমেটো দিয়েছি, বিচিগুলো ফেলে দিছি, আর কাঁচামরিচগুলো একটু সামান্য মুখ বরাবর কেটে কেটে দিছি। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিগুলো যদি ভালো লাগে একবার করে দেখবেন, এই ধরনের রান্নাগুলো খুবই মজার হয়। তা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আজকে গুছিয়ে সুন্দর করে কথাটা বলতে পারলাম না, শুধু একমাত্র সঙ্গে এখন সুখের পানি, একটা জীবন তো চলেই গেল, আর একটা জীবন মৃত্যু নিয়ে লড়াই করতেছে। নতুন পুরাতন বন্ধু সবাই আমার বোনের ছেলেটার জন্য দোয়া করবেন, আপনাদের থেকে আবারও দোয়াটা চাইলাম। তো রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। তো আজকে 2-3 দিন আমার ভিডিও দেখতে কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আমি একটা ভিডিও দেখে আমি বলি যে না, আমার আপুরা অনেক ভাইয়ারা আমার ভিডিও দেখে আমাকে লাইক করে, কমেন্ট করে। আজকে 3-4 দিন হয়ে যাচ্ছে কারো ভিডিও মাঝে মধ্যে দেখি, আমার এদিকে তাড়াহুড়োতে আছি। তো আমি সবার ভিডিও সবসময় দেখি, প্রত্যেক দিনই দেখার আশা রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, নামানোর একটু আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতটুকুই ঝোল রাখবো, কেননা সিমের বিচিও ঠান্ডা হলে এটা ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে, তা এতটুকুই রাখবো আমি। লবণ টবণ সব ঠিকঠাক আছে। এই তো বন্ধুরা মাছটা হয়ে আসছে, টমেটো দিলাম, ধনিয়া পাতা দিলাম, একটু ডিম কয়টা ভেঙে যাওয়ার কারণে একটু সাদা সাদা লাগতেছে। এটা আরেকটু শুকাবো। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।